সবক নাম্বার 3, যুক্তাক্ষর। অর্থাৎ একটা অক্ষর দ্বিতীয় অক্ষরের সাথে যুক্ত হলে তাকে কি বলা হয়? যুক্তাক্ষর। দেখেন, যুক্তাক্ষরের এখানে দেখেন যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। যখন একটা অক্ষর দ্বিতীয় অক্ষরের সাথে যুক্ত হয় তখন দেখতে কিরকম লাগে তার একটা বিবরণ এখানে দিয়েছে, প্রত্যেকে দেখবেন। দেখেন, আলিফ যখন যুক্তাক্ষর অন্য অক্ষরের সাথে যখন যুক্ত হবে দেখতে কেমন কেমন আসবে দেখেন। এরকম 3 রকমের আলিফ দেখে নেন ভালো করে প্রত্যেকে। বা, বা কখনো এরকম আসবে, তাহলে আপনি কিভাবে চিনবেন যে এটা বা? নিচে একটা নোক্তা, নোক্তা দেখে আপনাকে চিনতে হবে। আকৃতি চেঞ্জ হবে কিন্তু নোক্তা পরিবর্তন হবে না অক্ষরের, এটা খেয়াল রাখবেন। বায়ের যেমন আকৃতি চেঞ্জ হয়েছে, কিন্তু নোক্তা যে নিচে একটা নোক্তা নিচে রয়েছে, তাহলে নোক্তাটাকে দেখে আপনাকে চিনতে হবে যে এটা বা। আকৃতি যেমনই হোক, নিচে একটা নোক্তা মানে বা। বুঝে এসছে? দেখেন, এখানে আকৃতি চেঞ্জ হয়েছে কিন্তু নোক্তা, উপরে দুটো নোক্তা মানে তা, এগুলো আকৃতি চেঞ্জ হয়েছে কিন্তু উপরে দুটো নোক্তা আসলে আমরা কি বলবো? তা। তারপরে দেখেন, এখানে শুধু বা আর তা দিয়েছে, সা দেয়নি, তাই না? সা আপনাকে একটা করে নোক্তা বাড়িয়ে দিলে সা হয়ে যাবে, আপনাকে নিজে নিজে এগুলো করে নিতে হবে। এখানে একটা করে নোক্তা বেড়ে গেলে কি হবে? সা। তারপরে দেখেন, জিম, এখানে শুধু জিম দিয়েছে। জিম যুক্তাক্ষরের সাথে যখন যুক্ত হবে, জিম আসল দেখতে কেমন হয়? এইরকম দেখতে হয়, তাই না? জিম। তো এই যে জিমটা আছে, যখন যুক্তাক্ষরের সাথে জিম যুক্ত হবে তখন দেখেন এইরকম হয়ে যাবে। জিমের এই যে পেটটা আছে, নোক্তাটা নোক্তার জায়গায় থাকবে, শুধু পেটটা কেটে এখান থেকে সোজা ভাবে অন্য অক্ষরের সাথে যুক্ত হবে। বুঝে এসছে? এই পেটটা কেটে যাবে, এই যে পেট আছে পেটটা কেটে যাবে। তাহলে জিমকে কেমন ভাবে চিনবেন? জিম দেখতে এরকম, প্রথমে এটা আছে আর নিচে এই যে নোক্তাটা আছে, তাহলে আমরা কি চিনবো? কি জিম। বুঝে এসছে? তারপরে দেখেন, শুধু জিম এখানে দিয়েছে, আপনাকে জিমের মতো দেখতে আরো দুটো অক্ষর রয়েছে, সে দুটো এখানে আপনাকে ফিট করতে হবে। জিমের এই যে পেটে নোক্তা আছে, নোক্তাটা যদি আপনি নিজে নিজে কেটে দেন কি হয়ে যাবে? হা, তাই না? জিম, হা, হ, তিনটে দেখতে একই রকম। তাহলে এখানে এই যে জিমটা দেখছি আমরা নিচে, এর নোক্তাটা কেটে দিলে কি হবে? হা। উপরে একটা করে নোক্তা দিলে কি হবে? হ, তাই না? তাহলে জিম, হা, খ দেখতে একই রকম আসবে, শুধু নোক্তার পরিবর্তন হবে। দেখেন, দাল যুক্তাক্ষরের সাথে যখন যুক্ত হবে, অন্য অক্ষরের সাথে যখন যুক্ত হবে, দালকে দেখতে কেমন আসবে দেখেন। দাল আমরা স্বাভাবিকভাবে এভাবেই দেখেছি দাল, কিন্তু যুক্ত অক্ষর অর্থাৎ একটা অক্ষরের সাথে যুক্ত হয়ে যখন দাল হবে, তখন দালের এই মুখটা দেখেন উপরের দিকে উঠে যাবে হালকা এরকম। দেখেছেন? এই ডালটা, দালের মুখটা দেখেন উপরের দিকে গিয়েছে হালকা। তাহলে যুক্তাক্ষরের সাথে যখন দাল আসবে দেখতে এরকম হবে। এর সাথে একটা করে নোক্তা বাড়িয়ে দেন, হয়ে যাবে কি? জাল। দালের মতো দেখতে একটা অক্ষর কি আসে, এখানে শুধু দাল দেখিয়েছে, একটা করে নোক্তা নিজে নিজে বাড়িয়ে নিলে হবে কি? জাল। এখানে দেখেন, আইন দেখিয়েছে, তারপরের অক্ষরটা দেখেন, প্রত্যেকে একটু খেয়াল করেন। এই যে দেখেন, আইন, তাই না? এখানে আইনকে দেখানো হয়েছে কিন্তু গইনকে দেখানো হয়নি। একটা করে নোক্তা প্রত্যেকটা যদি আমরা বাড়াই তাহলে কি হবে? গইন। প্রত্যেকটা একটা নোক্তা বাড়ালে কি হবে? গইন, তাই না? আইন, একটা করে নোক্তা বাড়লে হবে গইন। দেখেন এখানে ফা দিয়েছে, তারপরের অক্ষরটা দেখেন তো, ফা দিয়েছে। এই যে ফাটা আমরা দেখছি, ফায়ের একটা নোক্তা রয়েছে কিন্তু এখানে কফ দেয়নি। এর পাশে যদি আরো একটা নোক্তা আপনি বাড়িয়ে নেন কি হবে? কফ। প্রত্যেকটার সাথে একটা করে নোক্তা বাড়লে কি হবে? কফ। বুঝে এসছে? তারপরে দেখেন, এখানে কাফ দিয়েছে, দেখেন কাফ কত রকমের আসে দেখেন। কাফ দেখতে পাচ্ছেন প্রত্যেকেই? 3 রকমের কাফ, উপরে এই একটা দিয়েছে, নিচে দুটো দিয়েছে। তাহলে কাফ 3 রকমের আসে।
এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। তারপরে দেখেন এখানে লাম দিয়েছে। এখানে ছাত্র ভাইয়েরা একটা প্রশ্ন করেন যে লাম আর আলিফ দেখতে তো একই রকম, আমরা কেমন ভাবে চিনবো? তাই না, একটা প্রশ্ন আসে এখানে। সেই সমস্ত ভাইদেরকে আমি একটু জানাবো যে দেখেন, পার্থক্যটা একটু দেখে নেন প্রত্যেকে। আলিফ যখন যুক্ত হবে অন্য অক্ষরের সাথে, যুক্ত হয়ে সর্বদা ডান দিকের সাথে চলে যাবে, যুক্ত হয়ে এইভাবে ডান দিকে চলে যাবে। আর লাম যুক্ত হয়ে বাম দিকে চলে যাবে, এই দিকে। তাহলে লাম আর আলিফের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে না? লাম কোন দিকে যায়? লাম সর্বদা বাম দিকে চলে যায়, আর আলিফ ডান দিকে যায়। তাহলে একটা বড় পার্থক্য না, একটা ডান দিকে একটা বাম দিকে। দেখেন মিম, এই যে মিম দেখেন তো, এই যে মিম কত রকমের এসছে দেখেন। মিম, তিন রকমের মিম। এখানে নুন, দু রকমের নুন আছে। নুন কি কেমন ভাবে চিনবেন? উপরে একটা নোক্তা, আর কোনো অক্ষরে নেই, কেবলমাত্র নুনের আছে। তাহলে উপরে যদি একটা নোক্তা আসে আমরা কিভাবে চিনবো এটা নুন? চলেন, তাহলে দেখেন তারপরে হা এসছে, এদিকে লক্ষ্য করেন প্রত্যেকে। এই যে হা, এখানে হায়ের সাথে তায়ের একটা সুন্দর একটা মিল আছে, দেখেন তো। হায়ের আর তায়ের মধ্যে একটা মিল আছে। হায়ের কোনো নোক্তা নেই এখানে দেখেন, কিন্তু তায়ের এই যে নোক্তা রয়েছে দেখেন, তাই না? হা, এই যে হা। চলেন, তারপরে দেখেন এখানে দিয়েছে হামজা। হামজা কেমন ভাবে আসবে দেখেন, অন্য অক্ষরের সাথে যখন হামজা আসবে এরকম একটা অক্ষরের উপরে চলে আসবে হামজা। তারপর দেখেন ইয়া, ইয়াকে কেমন ভাবে চিনবেন? এই যে আরো দু রকম ইয়া হবে, নিচে দুটো নোক্তা আছে, তাহলে আমরা এটাকে কি চিনবো? ইয়া। নোক্তাগুলোকে আপনাকে চিনতে হবে। যুক্তাক্ষরের সাথে শুধুমাত্র অক্ষরের আকৃতিটা চেঞ্জ হয়, কিন্তু নোক্তা পরিবর্তন হয় না। দেখেন এখানে আলিফের সাথে অন্য অক্ষর যুক্ত হয়েছে, প্রথম লাইনটা দেখেন প্রত্যেকে। এই যে দেখেন প্রথমে বা, আলিফ। বা কেমন ভাবে চিনবেন? নিচে একটা নোক্তা আছে। কাফ, আলিফ। কাফ, এই যে দেখেন এইভাবে হয় কাফ, এর সাথে যুক্ত করেছে আলিফ। কাফ আলিফ। তারপরে দেখেন নুন আলিফ, উপরে একটা নোক্তা নুন, তারপরে আলিফ। মিম আলিফ। লাম আলিফ। এইভাবে পড়তে হবে। চলেন, আব্দুর রহিম মোল্লা ভাই পড়েন তো প্রথম লাইনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন ভাই। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, কাফ, তিন আলিফ টান দেন। কাফ কাফ, আলিফ। কাফ আলিফ, নুন আলিফ, নুন আলিফ। নুন আলিফ, মিম আলিফ, হুম, শেষেরটা এটা কি? লাম আলিফ। লাম আলিফ, চলেন, দ্বিতীয় লাইনটা দেখেন, বা অন্য অক্ষরের সাথে যুক্ত হয়েছে দেখেন। দ্বিতীয় লাইনটা পড়েন তো আবুল হোসেন ভাই। ভুল গেলে আমি বলে দেবো ইনশাল্লাহ। আবুল হাসান ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন ভাই আমার। বা, কা, কাপ, হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, পড়েন। কাপ, বা। এখানে তিনটা অক্ষর আছে না? জি, তিনটে অক্ষর আছে, পড়েন। হচ্ছে, দুটো হয়ে হ্যাঁ। গিয়েছে, আর একটা বাকি। কা, কাপ, বা, উপরে দুটো কাপ, নোক্তা কোন কাপ, অক্ষরের? বা, তা, হ্যাঁ, তা।
কাফ বা তা। বা তা। চলেন তারপর। বা নুন। মাশাআল্লাহ, তারপর। নুন ডাল। নুন নয়, নুনের নোক্তা উপরে থাকে। না না, হ্যাঁ হ্যাঁ। বা হুম, বা 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 দাল, দাল যখন যুক্ত হয় তখন ডাল। মুখ, মুখটা ডাল উপরের ডাল। দিকে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর। তিন ইয়া বা। হ্যাঁ, মাশাআল্লাহ, তারপর। বা খ। খ নয়, খয়ের নোক্তা মাথায় থাকে। ও জিম জিম। বা হুম, জিম। জিমে তিন আলিফ টান দেবেন। বা বা জিম। জিম। খুব সুন্দর বা পড়েছেন ভাই আমার। জিম। তাহলে আমি একবার পড়ে দিই, মিউট করে নেন, আমার সাথে পড়েন। কাফ বা তা, বা নুন, বা দাল, সিন ইয়া বা, বা জিম। চলেন, আক্তারুল গাজী ভাই পড়েন তারপরের লাইনটা। জিম, জিম থেকে। জি হুজুর, আমি একটু বাজে পড়ি হুজুর, আমি খাওয়া দাওয়া করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। চলেন। মসজিদে আছি। জি ভাই। আজহার হোসেন মন্ডল ভাই, আজহার হোসেন ভাই পড়েন। আজহার হোসেন মন্ডল ভাই মাইক অন করেন। জি ভাই, পড়েন। জিম বালাম। জি না, এটা জিম লাম। এই যে জিমের পেটটা শুধু কেটে গিয়েছে, বুঝতে পারছেন? জিম লাম। লাম জিম নুন ফা। নুন নয়, হ্যাঁ। লাম ফা। জিম ফা। জিম গো খ। গ, হ্যাঁ, তারপর। খ। জিম সা। হুম, সিন জিম। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, এই যে জিমের নোক্তাটা যদি কেটে দিই কি হবে? হা হবে হা। হা। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, নোক্তাটা যদি মাথায় দিয়ে দিই কি হবে? খ। হ্যাঁ। আচ্ছা, এই ফায়ের পাশে আরো খ। একটা নোক্তা দিয়ে দিই কি হবে বলেন তো, ফায়ের পাশে একটা নোক্তা দিলে? কফ। হ্যাঁ, মাশাআল্লাহ। চলেন, অন্য ভাইরা বলবেন না কেউ, প্রত্যেকে ধরে নেবো আমি ইনশাল্লাহ। চলেন, তারপর এখানে দেখেন সা এসছে, সায়ের তিনটে নোক্তা সব কেটে দিলাম, দিয়ে একটা নোক্তা নিচে দিলাম, এখন বলেন কি হবে? কোনটা হুজুর? এই যে এটা দেখেন, এই যে সা আছে, সায়ের উপরের নোক্তাগুলো কেটে দিলাম, এখন একটা নোক্তা নিচে জি। দিলাম, বলেন কি হবে? বা হবে হুজুর, জিম হ্যাঁ, বা। মাশাআল্লাহ। নিচে যদি দুটো নোক্তা থাকে কি হবে? ইয়া। হ্যাঁ, ইয়া। মাশাআল্লাহ, ইয়া, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলেন তো ভাই আমার, যদি এখান থেকে একটা নোক্তা কেটে দিই, তিনটে আছে, একটা কেটে দিলাম, দুটো নোক্তা থাকলে? তা। তা। জি, খুব সুন্দর হয়েছে। চলেন, এখানে যে সিন দিয়েছে দেখছেন, এই সিনের উপরে তিনটে নোক্তা দিলাম, বলেন এখন কি হবে? সিন। হ্যাঁ, মাশাআল্লাহ, ভাই আমার অক্ষর চিনে গিয়েছেন। চলেন, খুব সুন্দর। মিউট করে নেন। জুবায়ের আলী ভাই পড়েন তো, তার পরের লাইনটা, জুবায়ের আলী ভাই। তিন তিন সিম লাম হুম, লাম সর্বদা যুক্ত তিন হয়ে এই দিকে চলে যায়, বাম দিকে।
সিন আলিফ হ্যাঁ, সিন আলিফ। শিন আলিফ সিন লাম সিন বা জিম তারপর শেষেরটা। নুন হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর শিন সদ বা মাশাআল্লাহ। তারপর ফা সিন লাম হ্যাঁ, এখানে দেখেন একটা অক্ষর একটু ডিফারেন্ট এসছে, এই যে সদ। সদটা দেখেন, সদ আমরা জানি এইভাবে আসে, এরকম হয়, হ্যাঁ এরকম একটা পেট থাকে। কিন্তু হ্যাঁ যুক্তাক্ষরের সাথে যখন সদ আসে, শুধুমাত্র হ্যাঁ, এইটা থেকে এইরকম ভাবে যুক্ত হয়ে যায়। জি বুঝতে পারছেন, হুজুর এই পেটটা কেটে যায়, পেটটা থাকে না জি তখন আর। হুজুর চলেন। আচ্ছা, বলেন তো ভাই, জুবায়ের ভাই, এই যে সদ এসছে এখানে, সদের উপরে ধরুন একটা নোক্তা বাড়িয়েছি, এখন কি হয়ে যাবে? জদ মাশাআল্লাহ। আচ্ছা, সিন আছে, সিনের উপরে তিনটে নোক্তা দিয়েছি, এখন বলেন তো কি হবে? শিন হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, এই যে প্রথম যেটা রয়েছে, প্রথম যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এর সাথে এই যে জি হুজুর একটা এরকম আকড়ি মতো দিয়ে দিলে কি হবে এখন? লাম অনেক সুন্দর। আচ্ছা, এখানে এই যে মাঝখানেরটা দেখেন, এই যে জিম আছে, জিমের নোক্তাটা কেটে জি দিলাম, হুজুর এখন কি হবে? হ হ্যাঁ। আচ্ছা, উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, এখন কি হবে? হ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে শেষেরটা দেখেন তো, একটা নোক্তা আছে প্রথমটায়, দ্বিতীয় আরো একটা নোক্তা দিয়েছি, এখন কি হবে? কফ হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা ভাই, এই যে শেষে লাম আছে, লামের পেটে ধরুন একটা এরকম এস মতো দিয়ে দিলাম, এখন কি হবে? নাম আলিফ জি না, ভালো করে দেখেন, আমি এখানে লিখছি, দেখেন প্রথমে এরকম একটা লাম আছে, লামের পেটে এরকম একটা এস দিয়ে দিচ্ছি, এখন কি হবে? এটা কি হবে হুজুর বলতে পারছি না, বলে দিন হুজুর একটু। এই যে কাপ দেখেন, হবে কাপ। এই যে এখানে দেখেন, এটা কি আছে, এই যে কফ কফ নয়, কাফ। কাফ 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 হুম চলেন, অনেক সুন্দর জি হয়েছে। হুজুর। চলেন, তারপরে আমরা দেখব কবিরুল বিশ্বাস ভাই, মাইক খোলেন দেখি। কবিরুল বিশ্বাস, মিউট অন করেন। জি ভাই, দেখেন এই শেষের লাইনটা পড়েন তো ভাই আমার, ধীরে ধীরে বুঝে বুঝে দেখে দেখে পড়বেন, কেমন? প্রথম দুটো পড়েন, কি আছে? কাবিরুল ভাই পড়েন, ভুল পড়েন না, আমি সঠিকটা বলে দেবো তো, না, পড়েন। এটা তো মনে থাকছে না তো। সমস্যা যে ওখানে সকালে পড়েছি আপনার। লিখতে হবে, লিখেছেন হুম। কাবিরুল ভাই? হ্যাঁ লিখেছি, হ্যাঁ লিখেছি। আরো বেশি করে লেখেন, যে সমস্ত ভাইদের হুম। অক্ষর চিনতে এখনো প্রবলেম হচ্ছে, বেশি বেশি লেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। চলেন, আপনি মিউট করে নেন, অন্যান্য ভাইদের সাথে একটু পড়ে নেবেন, বসে থাকবেন না। কালাম ভাই, কালাম ভাই। জি। জি ভাই, পড়েন। সদ, দদ, সদ, সদ, কফ, দদ, কাফ, দদ, ইয়া, সদ, লাম, হুম জিম, জিম, সদ, তা, তা। এখানে দেখেন, প্রথমটা দেখেন, প্রথমটা ভুল হয়েছে একটা, এখানে একটা ভুল হয়েছে। চলেন, প্রথম এটা কি বললেন, এই অক্ষরটা? দদ, সদ, তারপর মিম, হ্যাঁ, প্রথমে ভুল পড়েছিলেন, এখন ঠিক পড়লেন। সদ মিম, তারপর লাম, সদ, তা।
হ্যাঁ, খুব সুন্দর। চলেন। আচ্ছা ভাই আমার, বলেন তো, এখানে এই যে আহ সদ আর মিম আছে, আমি এখানে সদের উপরে একটা নোক্তা বাড়িয়ে দিলাম, এখন কি হবে? ডট। হ্যাঁ। আচ্ছা, এখানে এই যে তা রয়েছে, আরো একটা নোক্তা বাড়িয়ে দিলাম, এখন কি হবে? তা। হুম। চলেন। এখানে কফ আছে, একটা নোক্তা কেটে দিলাম, এখন কি হবে? ফা। হ্যাঁ, মাশাআল্লাহ। চলেন, খুব সুন্দর হয়েছে। ভাই আমার অক্ষর চিনেছেন। চলেন। লিচু শেখ ভাই, লিচু শেখ, মাইক অন করেন। লিচু শেখ, মাইক অন করেন ভাই আমার, মিউট খোলেন। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই প্রথম লাইনটা। উম, আলিফ, আহ, আলিফ, এই আলিফটা প্রত্যেকটা অক্ষরের সাথে যুক্ত হচ্ছে, দেখেন নিচে একটা নোক্তা, কি এটা? ইফ, আলিফ। নিচে একটা নোক্তা, এই যে এটা কি, এই অক্ষরটা কি আছে? বলতে পারছি না হয়তো। লিখেছেন ভাই আমার, লিচু ভাই? নাম লিখে নিকো আপনার। সমস্যাটা বুঝলেন কোন জায়গায়? লেখেননি ভাই আমার। হুম, লিখতে হবে, না লিখলে কিন্তু আপনি অক্ষরকে চিনতে পারবেন না ভাই। বেশি বেশি লিখবেন, কেমন? জি, চলেন, জি, জি। মাইক অফ করে নিয়ে অন্যান্য ভাইদের সাথে পড়েন। এটা হলো বা, একটা নোক্তা নিচে আছে, এটাকে কি বলা হয়? বা। বা, তার সাথে আলিফ যুক্ত হয়েছে, বা আলিফ। বা। চলেন। মনজুর আলম ভাই পড়েন তো, মনজুর ভাই। কোনটা হুজুর? প্রথম লাইনটা পড়বেন। আলিফ, বা, আলিফ, আলিফ, হুম। প্রথমে আলিফ আছে কি? প্রথমে কি আছে? এটা কি আছে? এই ইয়া। অক্ষরটা। ইয়ার নিচে দুটো নোক্তা, এখানে এই দুটো নোক্তা আছে। না, কটা নোক্তা আছে? নক্তা নাই হুজুর। হুম। এখানে দেখেন তো, এই অক্ষরটা কি আছে? কাপ। তাহলে কাফ কখনো কখনো এইভাবেও আসে, এই কাফের সাথে শুধু আলিফ যুক্ত হয়েছে। এখন কি হবে? এই কাফের সাথে যদি একটা আলিফ যুক্ত করা যায়, কি হবে? কাপ, আলিফ, হুম। এই সেম অক্ষরটা উপরে এসছে, দেখেন। কাপ, আলিফ, তারপর উপরে একটা নোক্তা কোন অক্ষরে থাকে? খ, হুম। খ, আলিফ, জি না। খ তো এরকম হয়, এই যে জিমের মতো দেখতে হয় এরকম, এর পেটটা কেটে যায়, গেলে এরকম হয়, এর উপরে একটা নোক্তা থাকে, তখন এটাকে খ বলা হয়। এটা কেমন আছে দেখেন, একটা নৌকো মতো আছে, পেটে একটা নোক্তা আছে, এটাকে কি বলবো? নুন হুজুর, নুন। তাহলে এই যে নুনের সাথে শুধু আলিফ যুক্ত হয়েছে, এখন কি হবে? জি, নুন, আলিফ, হুম। তারপর এখান থেকে এটা আলিফটা কেটে দেন, এখন বলেন এটা কি আছে? এই আলিফটা কেটে দিলে শুধু এরকম একটা থাকবে, এটা কি? অক্ষর এখনো চিনতে পারেননি ভাই আমার, এই যে দেখেন এটা কি আছে? লাম, এটা কি? লাম হুজুর, লাম, লাম,
লাম তো এই যে এটা, এইটা তো লাম লিখেছেন। লিখেছি মনজুর হুজুর। ভাই লিখতে হবে, অনেক লিখতে হবে আপনার, প্রচুর লিখতে হবে। লেখা হচ্ছে না, এটা মিম আছে, মিম আলিফ, তারপর এটা শেষেরটা। আমি বলেছিলাম যে বাম দিকে যায় লাম বাম আর ডান দিকে যায় আলিফ, এটা কোন দিকে আলিফ, গিয়েছে? বাম দিকে। আর এটা কোন দিকে গিয়েছে? বাম দিকে। তাহলে কি হবে এই দুটো? হা আলিফ। হা কেন হবে? আপনি একটু আগে বললেন যে যখন এই দিকে যাবে তখন লাম, যখন জি এই হুজুর। দিকে যাবে তখন আলিফ, তাহলে দুটো মিলিয়ে আলিফ, কি হলো? লাম আলিফ। হুম, লাম আলিফ। চলেন মিউট করে নেন, নিয়ে এই যে যুক্তাক্ষরের আকৃতিগুলো ভালো করে দেখবেন। এই যে, এই যে এখানে আলিফ কত রকম এসে দেখেন, এখানে লামকে দেখেন, এই লামের সাথে এই আলিফটা, এই লামের সাথে এই আলিফটা, উপরের এই আলিফটা যুক্ত হয়েছে এখানে, লাম আলিফ। বুঝতে পারছেন? চলেন মিউট করে নেন। সেলিম ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? জি, পড়া ধরার জন্য বলছিলাম। আমি এক ধারের থেকেই সবার ধরে ধরে যাচ্ছি ভাই আমার। মাশরেকুল হুম। শেখ ভাই পড়েন দ্বিতীয় লাইনটা, মাশরেকুল ভাই। বা কফ, কফ বা হাজিরা তা, বন্ধ। তারপর বা কফ, হুম, বা বা এক, নুন, হ্যাঁ, তারপর বা নুন, বা কাফ কেন বলছেন? একটা নোক্তা নিচে আছে, এটা কি কাফের কোনো নোক্তা এটা বা, থাকে? তাহলে প্রত্যেকটার সাথে বা যুক্ত হয়েছে ভাই আমার। বা বা তারপর তারপর দাল কখনো কখনো এরকম থাকে, যুক্তাক্ষরের সাথে এরকম উপরের দিকে চলে যায় মুখটা, এটা কি? বা দাল, বা দাল। বা দাল, তারপর তারপর এটা, সিন, বা হ্যাঁ, সিন, দুটো নোক্তা নিচে কার থাকে? তিনটে অক্ষর আছে এখানে, সিন, তারপরে দুটো নোক্তা নিচে। কোন অক্ষরের নিচে দুটো নোক্তা লিখেছিলেন মনে আছে মাশরেকুল ভাই? আজিজ, বলেন, একটা মাত্র অক্ষরের নিচে সিন, দুটো, দুটো নোক্তা আছে। মুক্তার হোসেন ভাই কেন লিখছেন, পাকামো সিন, করছেন কেন, চুপচাপ থাকেন না, সিন ইয়া কিতাবে বা। লিখছেন কেন আপনি? না, আমি জুম করতেছিলাম, জুমটা হচ্ছিল না যে। দেখেন সিন ইয়া বা, ইয়ার নিচে দুটো নোক্তা থাকে সিন, না? জি হুজুর, সিন ইয়া বা, তারপর বা বা, আর এই অক্ষরটা কি আছে? অক্ষর চেনেননি, লিখেছেন মাশরেকুল ভাই? জি হুজুর লিখেছি, কিন্তু জড়িয়ে লেখার জন্য বুঝতে পারছি না হুজুর। এই যে জিমের সাথে শুধু বা যুক্ত হয়েছে, আপনি চিনতে পারছেন না, এখান থেকে বাটা যুক্ত হয়েছে, বা কে চিনে গিয়েছেন, তাহলে এটা জিমকে চিনতে পারছেন না, এই যে বা, হুম, জিম। বা জি। হুম, চলেন মিউট করে নেন। মোহাম্মদ রাইহান শেখ ভাই পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, 3 নম্বর লাইন পড়বেন ভাই আমার। 3 নম্বর লাইন।
প্রত্যেকটা ভাই যদি জিম যারা পড়ছে তাদের সাথে যদি আমরাও পড়ি তাহলে কি একটা করে অক্ষর চেনা হয়ে যায় না? প্রথমবার এই পড়াগুলো পড়া হয়ে গিয়েছে, তখন আপনারা বসেছিলেন, পড়েননি তাদের সাথে, সেই জন্য এখন গুলোচ্ছে। পড়েন ভাই। জিম জিম লাম লাম জিম 3 নম্বরটা কি আছে বলেন? হুজুর আসছে না। মুখটা মোড়া আছে, একটা নোক্তা, কি? লাম জিম নুন নুনের মুখ মোড়া ম- থাকে কি? নুন তো এরকম হয়, নুন তো এরকম হয়। এটা কি আছে এরকম মুখটা মোড়া, একটা নোক্তা থাকে, কি এটা? চলেন মিউট করে নেন। মনে আসছে না। মনে আসছে না হুজুর ওটা। মিউট করে নেন, নিয়ে অন্য ভাইরা পড়ছে, আপনি শুনে নেন। মুক্তার হোসেন ভাই পড়েন তারপর থেকে। বলেন তো কি আছে ওটা? জিম, জিম লাম, লাম জিম ফা। লাম জিম ফা। শুনে নিয়েছেন? এটা আছে কি? ফা। চলেন, শুধু শুনলে হবে না, বলতে হবে। অন্য ভাই যখন পড়ছেন আপনিও শুনে শুনে পড়েন। তারপর মুক্তার ভাই। আহ, তারপরে আছে জিম, জিম সোয়াদ, জিম জিম লাম, সদ। মিম জিম। জিম খ। খ। এই যে জিমের নোক্তাটা কেটে যদি মাথায় উঠে যায় তখন কি হবে? খ হবে না? ও, আচ্ছা, মিউট করে নেন। চলেন তো দেখি। আমরার বাসা রফিকুল মন্ডল ভাই পড়েন, রফিকুল মন্ডল ভাই। কি আছে এই অক্ষরটা? কোনটা হুজুর? এখান থেকে পড়েন। জিম খ, জিম সা, সিন জিম। হ্যাঁ। আচ্ছা ভাই আমার বলেন তো, এই যে উপরে খ আছে আপনি দেখতে পাচ্ছেন, আপনার হেডফোনে আওয়াজ আসছে বোধহয় একটা। আহ এই যে খয়ের নোক্তাটা কেটে দিলাম, এখন কি হবে বলেন তো? হা, আচ্ছা, এই নোক্তাটা পেটে দিলে কি হবে বলেন তো? জিম। মাশাআল্লাহ। এই যে প্রথম জিম আছে, জিমের নোক্তাটা কেটে দিলে কি হবে? হা, উপরে একটা নোক্তা দিলে? খ, হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে সা দেখতে পাচ্ছেন আপনারা, 3টে নোক্তা আছে। 3টে নোক্তায় কেটে দিয়ে নিচে একটা নোক্তা দিলাম, এখন কি হবে বলেন তো? বা, নিচে 2টো নোক্তা দিলে? ইয়া, উপরে একটা নোক্তা থাকলে? 2টো নোক্তা কেটে দিলাম, উপরে একটা নোক্তা আছে, এখন কি হবে? নুন, নুন। একটা নোক্তা কেটে দিলে 2টো থাকলো, এখন কি হবে? বা, তা, তা তা। হ্যাঁ, মাশাআল্লাহ। চলেন, এখানে যে সিন দেখছেন, সিনের উপরে 3টে নোক্তা দিলাম, এখন বলেন তো কি হবে? সিন। চলেন, অনেক সুন্দরভাবে অক্ষর চিনেছেন ভাই আমার। চলেন দেখি, সাদ্দাম হুসাইন ভাই পড়েন তো। সাদ্দাম হুসাইন ভাই। সিন, সিন আলিফ, সিন লাম, সিন জিম নুন, সিন صاد وا ফা শিন লাম। মাশাআল্লাহ। চলেন, যেহেতু সময় এখন শেষ হয়ে গিয়েছে, আবারও একটা লিংক যাবে, সেই লিংকে ক্লিক করে প্রত্যেকই ক্লাসে চলে আসবেন, কেমন? আপনাদের এই পড়াটা ভালো করে শুনে নেব, যে সমস্ত ভাইরা বাকি আছেন। শুনে নেওয়ার পরে আমরা পুরনো পড়া যেটা দিয়েছিলাম সেটা শুনবো, তারপরে আপনাদের হাতের লেখা দেখে নেবো, কেমন? প্রত্যেকেই
দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে চলে আসবেন জলদি জলদি ক্লাসে।